রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলো নতুন একটি রাজনৈতিক দল গঠনের প্রচেষ্টা চালাচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলো কারা কোন রাজনৈতিক দল করবেন, কারা নির্বাচিত হবেন এটি নির্ধারণ করে দেন, তাহলে হাসিনার বিরুদ্ধে লড়াইয়ের আর কি মানে থাকলো, এটির আর কোনো দাম থাকলো না। শেখ হাসিনাও গোয়েন্দা সংস্থা দিয়ে বিরোধী দলের লোকদের দমন পীড়ন চালাতেন, চেষ্টা করতেন বিএনপি থেকে তাদের ধরিয়ে দেওয়া যায় ও তারা যেন আরেকটি রাজনৈতিক দল গঠন করে। এখন আমরা আবার শুনছি গোয়েন্দা সংস্থাগুলো নাকি নতুন একটি রাজনৈতিক দল গঠনের জন্য কাউকে সমর্থন দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় কাজ করছেন। এই ঘটনা এই দেশের মানুষ মেনে নেবে না। এই দেশে একটি প্রকৃত গণতান্ত্রিক পরিবেশ রয়েছে। যে যেই দলকে পছন্দ করবে সেই দলকে ভোট দেবে। যে রাজনৈতিক দল গঠন করতে চায় তারা দল গঠন করবে। এখানে কোনো নির্দেশনা, হুমকি থাকবে না। এছাড়াও সরকারের তরফ থেকে গতকাল গুরুত্বপূর্ণ নথি চাওয়ার পর রাতেই সচিবালয়ে আগুন লাগায় জনমনে সন্দেহ তৈরি হয়েছে বলেও মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ ঘটনা তদন্তে নিরপেক্ষ লোক দিয়ে উচ্চ পর্যায়ের নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের আহ্বানও জানান তিনি। ডেস্ক রিপোর্ট, সাম্প্রতিক দেশকাল।